তাও মা বোনদেরকে পর্দায় রাখেন, বেপর্দা কইরা বাইরে দিয়েন না। যদি দেন তাহলে আপনার স্ত্রীর কারণে, আপনার বোনের কারণে, আপনার মায়ের কারণে আপনি জাহান্নামে যাবেন। আমাদের দেশের মহিলারা কত নির্লজ্জ জানেন? দুনিয়ার কোন পুরুষ দেখলে মাথায় ঘুমরা দেয় না। এইটা আমি একবারে চাক্ষুষ খেয়াল করে দেখছি। দুনিয়ার কোন মানুষ দেখলে পর্দা দেয় না, মাথায় ঘুমরা টানে না। হুজুর গো যেই মাত্র দেখছে একটা দৌড় মারে, কাপড়টা টান দিয়ে মাথায় নেয়। তা আমি একদিন আমার ওস্তাদের জিজ্ঞেস করলাম যে হুজুর, সাধারণ কোন মানুষকে দেখলে মহিলারা কাপড় টানে না, কথা কয়, কিন্তু হুজুর করে দেখলে আরে শোন, এটা ওই মহিলারে হেফাজত করে নাই। তুই যে আল্লাহর হাবিবের এলেম শিখছো, এলেমের বরকতে ওই শয়তান মহিলা থেকে আল্লাহ তোর নজরকে হেফাজত করছে, এই জন্য তোরে দেখে সে গুমরা দেয়, আর নাইলে দিত না। তাইলে মহিলারা, আল্লাহ রাসূল ঈদের জামাতে গেছেন, এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস, আমার কাছে এখনো আছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল ঈদের ময়দানে উপস্থিত হয়েছেন, ঈদের নামাজের খুতবা দিয়ে বললেন, এ মহিলারা তোমরা বেশি বেশি দান সদকা করো। বলল কেন ইয়া রাসূলুল্লাহ? বলে আমি মেরাজের রাতে দেখে আসছি 100 মহিলার মধ্যে 99 জন জাহান্নামী। 100 মহিলার মধ্যে কয়জন জাহান্নামী? হিসাব মিলাইছেন? রসুল কি মিথ্যা কথা বলে? এই রসুল কি মিথ্যা কথা বলে? এইটা একবার ঈদের ময়দানে দাঁড়ায় রসুল বলতেছে আমি মেরাজের রাতে দেখছি প্রতি বলে 100 মহিলার মধ্যে 99 জন দেখছি জাহান্নামী। বলে ইয়া রাসূলুল্লাহ কি কারণে? কারণ হচ্ছে তারা স্বামীর অনুমতি ছাড়াই ঘরের বাইরে চলে যায়, স্বামীর অনুমতি ছাড়াই পরপুরুষকে ঘরে জায়গা দেয়, স্বামীর অনুমতি ছাড়াই পরপুরুষের সাথে তারা অবাধ মেলামেশা করে, এই কারণে তাদেরকে আমি 99 জন জাহান্নামে দেখেছি। এইবার আপনি একটু চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আপনার ঘরের স্ত্রীরা জান্নাতি না জাহান্নামী? যদি এই মিলায়া দেখেন আপনার স্ত্রীরা জাহান্নামী, তাইলে নিশ্চিত ভাইবা নিয়েন আপনিও জাহান্নামী, আপনার জন্য দরজা খোলা। কেন পারবেন না? বাদশাহ হারুনুর রশিদের ইতিহাস আমি পড়ে সেদিন সারা রাত কাঁদছি, আল্লাহর দরবারে 2 কানে ধইরা দাঁড়ায় রয়েছি 2 ঘন্টা, যে আল্লাহ আমরা কোথায় আছি। বাদশাহ হারুনুর রশিদের ইতিহাস দেখে আমি পড়লাম, তারিখুল খুলাফার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখছেন, আমি পড়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবায়দা, তিনি গোসল করে তার পরনের কামিজ ছাদের মধ্যে রৌদ্র দিয়েছেন। বাদশাহ হারুনুর রশিদের একজন চাকর, তিনি এক নজর ওটাকে দেখে ফেলেছেন। দেখে ফেলার পরে জুবাইদা টের পেয়েছেন যে কেউ না কেউ তার ছাদে উঠেছেন, তার এই কামিজ দেখেছেন। তিনি বাদশাহ হারুনুর রশিদকে বললেন, ছাদের মধ্যে গোসলের পরে যে কামিজ রোদ দেওয়া ছিল, এই কামিজটা নামায়া নিয়ে আসো। খুব দামি কামিজ ছিল ওই জমানার, বাদশার স্ত্রীর কামিজ, কম দামি নয়, অনেক দামি। এইটা যখন আইনা জুবেদার হাতে দিলেন, জুবেদা মেসের মধ্যে আগুন লাগায় কামিজটাকে জ্বালায়া দিলেন। বাদশাহ হারুনুর রশিদ বললেন, এত দামি কামিজ তুমি কেন জ্বালায়া দিলা? কয় শুধু এইটা নয়, আরেকটা বেলেট নিয়ে আসো। একটা বেলেট নিয়ে আসলেন, হারুনুর রশিদকে বললেন তুমি আমার মাথার চুলগুলো মুন্ডন করে দাও। বললেন আল্লাহর রসুলের নিষেধ আছে মহিলাদের চুল মুন্ডন করা। বলে আমি যেটা বলি তুমি সেটা করো, তোমাকে পরে বলতেছি। বাদশাহ হারুনুর রশিদ জুবাইদার চুলগুলোকে মুন্ডন করে দিলেন। মুন্ডন করে দেওয়ার পরে, মুন্ডায় ফেলার পরে ঘরে চলে গেলেন। স্ত্রীকে একটু খারাপ দেখা যাচ্ছে, বললেন জুবাইদা তুমি এটা কি করলা? এত দামি কামিজ জামায়া দিলা, জ্বালায়া দেওয়ার পরে তোমার মাথার চুলগুলো ফালাইয়া দিলা, এখন তোমাকে কেমন দেখা যায়? তখন জুবাইদা বলতে লাগলেন, হারুনুর রশিদ ইন্নী আখাফুল্লাহ, বলে উঠলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার মধ্যে আল্লাহর ভয় আছে। বলে আল্লাহর ভয় তো আমার মধ্যেও আছে, তুমি এমন কি হলো তোমার গায়ের কামিজ জ্বালায়া দিলা, মাথার চুল মুন্ডন করতে হবে। আবারও বলে উঠলেন, ইন্নী আখাফুল্লাহ ইয়া রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমার রব, যিনি তোমাদের রব, ওই রবকে ভয় করো। কারণ আমি যখন ছাদের মধ্যে গোসলের পরে কামিজ রোদ দিতে গেছি, তোমার একজন চাকর বেগানা আমার কামিজ দেখে ফেলেছে, আমার কামিজ দেখেছে, আমার বিশ্বাস হইল আমার চুলও দেখে ফেলেছে কিনা।
এই জন্য এই কামিজ আর আমি গায়ে লাগাবো না, যেটা বেগানা পুরুষ দেখেছে এইটাকে দুনিয়ায় জ্বালায়া ছাই করে দিলাম জাহান্নামে আগুনে জ্বলার আগে। আর আমি যে হতো সন্দেহ মধ্যে আছি আমার চুলও দেখে ফেলেছে কিনা, এই চুল নিয়ে হাসরের ময়দানে রাসূলুল্লাহর সামনে উঠতে পারবো না, এই জন্য এই চুলগুলো দুনিয়ায় ফেলে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। এই ছিল তাদের পর্দার অবস্থা। আর আমরা কি অবস্থায় আছি? চুলগুলো ফালাইয়া দিলেন। রাতের বেলা হারুন রশিদ আর জুবাইদা ঘুমাইতে লাগলেন। ঘুমের ঘরে দেখলেন আল্লাহর পেয়ারা মাহবুব তাদের ঘরে উপস্থিত হয়ে গেছেন। হাজার বছর আমল করেন, রাসূলুল্লাহ একদিন উকি দেন আপনার ঘরের দরজায়। আর এক আমল করেছে, রাসূল হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতে লাগলেন, জুবাইদা তুমি এতটাই সন্তুষ্ট করেছো রাসূলকে, এতটাই খুশি করেছো, আমি রাসূল মদিনায় থাকতে পারলাম না, তোমার ঘরে চলে আসলাম। এ জুবাইদা, আমি রাসূলুল্লাহ তোমাকে শুভ সংবাদ দিয়ে গেলাম, জান্নাতের মধ্যে আমি রাসূল যেখানে থাকবো আমার স্ত্রীদেরকে নিয়ে, আমার আহলে বাইতকে নিয়ে, তুমি জুবাইদা তোমার স্বামী হারুন রশিদ আমার কামরার পাশেই তোমরা জান্নাতে থাকবা। শুভ সংবাদ দিয়ে গেলেন আল্লাহর রাসূল রাতের বেলা। আর আপনারা অবাক করে দেন, ইমাম সাহেবের কথা শুনেন না। আপনারা মনে করেন যে ইমাম সাহেবের দাওয়াত দিয়ে খাওয়াইলেই সব দুনিয়ার কিনা লুৎফ হাসিল করে ফেলেছেন, হুজুরে খাওয়াইলে মনে হয় সব শেষ। কিন্তু হুজুরে খাওয়াই যে হুজুরে বেজালে বালাইছেন এটাও জানেন না। আপনি জানেন আপনি সুদ খাইতেছেন, এই সুদের টাকা দিয়ে আপনি হুজুরে চা খাওয়াইবেন। আপনি জানেন ঘুষ খাইতেছেন, এই ঘুষের টাকা দিয়ে আপনি হুজুরে খাওয়াইবেন। আপনি জানেন পরের হক নষ্ট করে বসে আছেন, তারপর পরের হক দিয়ে আপনি হুজুরে খাওয়াইবেন। আপনি মনে করছেন হুজুরে খাওয়াইলে হুজুর খুশি হইলে সব খুশি। এরকম হাজার হুজুর জাহান্নামে যাবে, হাজার হাজার মৌলবী জাহান্নামে যাবে মিয়া। শুধু খালি হুজুরে খাওয়াইলে সব রাস্তা পার পাইতেন না। রাসূলুল্লাহর শরীয়ত যেইভাবে আছে এইভাবে আগে মানেন। রাসূলের শরীয়ত মানা দরকার আছে না নাই? কথা বলেন না, মানা দরকার আছে না নাই? শরীয়তের কথা বললে মন খারাপ হয় কেন? এই মিয়া নামাজের কথা বললে মন খারাপ হয় কেন? আপনি কি হারামজাদা? আপনার তো জন্ম হালাল, তো নামাজের কথা বললে মন খারাপ কেন? নামাজের কথা বললে অজুহাত পেশ করেন কেন? ফজরের নামাজের কথা বললে আপনার মনে অজুহাত আসে, আর কোনো কাজে অজুহাত আসে না কেন? কারণ কি? আল্লাহর হাবিব কি বললেন আর আপনি কি করেন? মান হাফিজা আলাস সালাহ আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আযাবাল কবর ওয়া ইউতি আল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারক ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। আপনি তো হারামজাদা নয়, আপনি হালাল জাদা। আপনি তো ইমানদার দাবি করেন, রাসূলের মহব্বতের দাবিদার। তো আপনাকে নামাজের কথা বললে আপনি কিসের অজুহাত পেশ করেন? বুঝা গেল আপনার রক্তের মধ্যে ভেজাল আছে, আপনার জন্মের মধ্যে ভেজাল আছে। এই কারণে মুখে রাসূলুল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহর কথা আপনি মেনে নিতে কষ্ট লাগে। কোথায় মানুষের পরের হক নষ্ট করে বসে আছেন? মানুষের জায়গায় জমি ঠিক মতো ফেরত দেন না, ভাই হয়েছেন বোনের হক আদায় করেন না, বোন ভাইয়ের হক আদায় করেন না, মা বাবার খেদমত ঠিক মতো আপনার মধ্যে নাই, ছোট ভাইকে বড় ভাই দেখতে পারেন না, বড় ভাইকে ছোট ভাই দেখতে পারেন না। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, সুদে ঘুষে সমাজ ভরে গেছে, এগুলোর দিকে আপনার কোনোই খবর নাই। আপনি আছেন শুধু জান্নাত নিয়ে, জান্নাতে চলে যাবেন। এত সহজ, এত সহজ। এই নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন, কয় ওয়াক্ত পড়বেন? বলেন না, কয় ওয়াক্ত? নাকি ছেড়ে দিবেন? হ্যাঁ, নামাজ পড়ব, শর্ত হলো ঈমান এবং আকীদার উপরে। বলেন ঈমান এবং। আমরা যারা এখানে আছি আমাদের ঈমান আকীদা কি নাই? হ্যাঁ, এখন যদি আপনি বলেন আগে ঈমান ঠিক করলে, তাহলে তো আপনি নিজে প্রমাণ দিলেন আপনি ঈমানদার না। এই কথা কি আমাদের সুন্নিদের মুখে সাজে? কোন তরিকতওয়ালাদের মুখে সাজে যে ঈমান ঠিক করে তারপরে নামাজ পড়বো? আমাদের ঈমান আছে না নাই? তাহলে আমাদের নামাজ পড়ার কথা আগে, কিন্তু যাদের ঈমান নাই তারা পাঁচ ওয়াক্ত নামাজে হাজির, আর যাদের ঈমান আছে তারা হাজির হতে পারে নাই। এই জন্য এই মুহররমুল হারামের শেষ জমাই কয়টা কথা বললাম বাবা, মনে কষ্ট নিয়েন না। যখন দরা খাইবেন তখন বুঝবেন, যখন দরা খাইয়া যাইবেন তখন বুঝবেন।
তরিকতওয়ালারা তরিকতা বলতে পারে না, আগে ইমান ঠিক হোক। তাহলে তুমি নিজেই প্রমাণ দিলা তোমার ইমান নাই। হ্যাঁ, আমরা তো বিশ্বাস করি, আমরা রসুলকে মহব্বত করি, আহলে বাইতকে মহব্বত করি, আউলিয়া কেরামকে মহব্বত করি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমাদের আছে। তো আমাদের ইমানের কমতি কোথায়? আমাদের তো ইমানের কমতি নাই, আকীদার কমতি নাই, আমাদের শুধু আমলের কমতি। কিসের কমতি? আজ থেকে আমরা তওবা করব, আমলের জন্য আমাদের কমতি না হয়। আমরা আমল করে যাব। আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যে যত বেশি আমল করবে তার ইমানের মাকাম তত হবে। আমি চিন্তা করে দেখেছি এই জিনিসটা, দুনিয়ার এই বাহ্যিক জিনিসের সাথে মিলাইও দেখছি। এই দুনিয়াতে যার টাকা বেশি তার সম্মান বেশি, যার টাকা বেশি হাসরের ময়দানে ওই ব্যক্তির সম্মান বেশি হবে যার ইমান ও আকীদার পরে আমল বেশি হবে, নেক বেশি হবে, ওই ব্যক্তির সম্মান বেশি হবে। বিমানের টিকিট যখন আমরা কাটি তখনও দেখি ক্লাস আছে, বিমানের টিকিটের ক্লাস। কি রে বাবা, বিমান হইলো একটা, এটার মধ্যে ক্লাস থাকা কি দরকার? একটা তো উঠলেই তো হয়। কয় না, একটা আছে ভিভিআইপি, আরেকটা ভিআইপি, আবার আরেকটা সেকেন্ড ক্লাস, আরেকটা থার্ড ক্লাস, আছে না নাই? এটা কিসের কারণে? এই পার্থক্যটা কিসের কারণে বলেন না? বিমানে যে সিট, এই পার্থক্য টাকার কারণে না? এই যদি হয় এই দুনিয়ার অবস্থা, হাসরের ময়দানে আপনার এরকম ক্লাস থাকবে, তো আপনি কেন ইচ্ছে করে নিচের ক্লাসে থাকতে যাচ্ছেন? আপনার ইমান আছে, আকীদা যেহেতু আছে, আমল বাড়ায়া দেন, সর্বোচ্চ মাকামে অবস্থান করেন। আপনি সমস্যা আছে? সর্বোচ্চ মাকামে আপনি অবস্থান করেন না কেন? না, কিছু আছে ল্যাংরা লুলা, এরা কয় এক জায়গায় পাইলেই জায়গা চলে। এদের ফতু হলো নাই মারছে কানামাওয়ালা, পাইলেই চলে কোনো রকম। আছে না নাই? এই এদের কারণে কিছু আমলওয়ালা মানুষ আরো আমল ছেড়ে দিছে। আগে কিছু মানুষ আমল করত, এদের কারণে পড়ে না। এরা কি করে? কারবালার মোহাব্বত দেখায়া ওই চার দোয়ানে বৈশা বৈশা ওয়াজ করে। এদের কারণে মানুষ আমল হারা হয়ে গেছে। আল্লাহ এই সমস্ত জালেম শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাইলে সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, এই রবিউল আউয়ালের প্রস্তুতি আপনারা নিতে থাকেন এখন থেকে।